জি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এই যে আমার বাড়ির ট্যাক্স নেওয়ার জন্য একজন লোক আসছে, মানে উনি ইউনিয়ন পরিষদ থেকে আসছে, ওনাকে পাঠানো হয়েছে ট্যাক্স নেওয়ার জন্য। গত 6 থেকে 8 মাস আগে মানে আরেকবার ট্যাক্স নিতে আসছিল, আইসা বলছে বাড়িতে নেম প্লেট লাগাই দিবে, নেম প্লেটের টাকা পর্যন্ত নিয়ে গেছে। এখন পুনরায় উনি আসছে আবার ট্যাক্সের জন্য, বাড়ির ট্যাক্স মানে ঘরের ট্যাক্স দেওয়ার জন্য। এখন আমি বাড়ির হারিজ নিয়ে কিন্তু একটা ভিডিও করছিলাম, মানে সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টি হয়েছে এই ভিডিওটা নিয়ে, যে আমার বাড়ির হারিজ কেন দিবে না। আমি মানে সাফ কাওলা দিয়ে আমি বাড়ি মানে কিনছি, আমি বৈধতার ভিতরে সম্পূর্ণ পর্যায়ে আছি, কিন্তু আমার বাড়ির হারিসটা উনি দেয় নাই। এটা নিয়ে কিন্তু পুরা বাংলাদেশ মিডিয়া এখন বর্তমানে খুব করতেছে। আর এখন বর্তমানে উনি আসছে আমার ঘরের হারিস না আর ঘরের ট্যাক্স না, বসত বাড়ির ট্যাক্স, বসত বাড়ি বিল্ডিং এর ট্যাক্স। আপনারা যেখানে বসবাস করেন, হ্যাঁ, এটা বসত বাড়ি হোল্ডিং ট্যাক্স বলে, এটার জন্য আসছি। আচ্ছা এই ট্যাক্সটা আপনারা কার মাধ্যমে নিতেছেন? এই টাকাটা কার কাছে যাবে? কোন ফান্ডে এই টাকাটা জমা হবে? এটা ইউনিয়ন পরিষদের ফান্ডে জমা হবে আপনাদের। ইউনিয়ন পরিষদের ফান্ডে জমা হবে। হ্যাঁ। আর আপনাকে পাঠানো হয়েছে কি ইউনিয়ন পরিষদ থেকে? ইউনিয়ন পরিষদ থেকে। তো ইউনিয়ন পরিষদে এই টাকাটা দিয়ে কি করতেছে? এটা ইউনিয়নের উন্নয়নের কাজে, এলাকার উন্নয়নের কাজে ব্যবহৃত হয়। তো এই গরিব দুঃখী অসহায় মানুষের ঘরের ট্যাক্স, বাড়ির ট্যাক্স নিয়ে এসে আপনার সরকারিভাবে আপনি কাজে লাগাইবেন, এটা তো আপনার কোনো সরকারের কোনো, এটা তো কোনো আমি বুঝতেছি না। আপনি কোন মেম্বারের কাছে ফোন দিয়েছিলেন? এটা আপনাদের 8 নম্বর ওয়ার্ডের সফু মেম্বার। হ। তো সফু মেম্বার কথা বললো না কেন? উনি গাড়িতে আসছে, উনি কথা বলবে আপনার সাথে। উনি গাড়িতে আছে বর্তমানে? আচ্ছা আমি তাইলে সফু মেম্বারের সাথে সরাসরি কথা বলবো, যে কেন এই বিষয়টা নিয়ে উনি আবার এখন বর্তমানে পুনরায় মানে ট্যাক্সের জন্য আবার ফাটাইলো। মানে ইউনিয়ন অফিসে একটা সার্টিফিকেট আনতে গেলেও হের আগে ট্যাক্সের কাগজ বিচারে, ইউনিয়ন অফিস থেকে কোনো কাগজপত্র তুলতে গেলে হের আগে ট্যাক্সের কাগজ বিচারে, মানে বাড়ির ট্যাক্স দিছে কিনা, ঘরের ট্যাক্স দিছে কিনা, এগুলা বিছরাই আসে দেখা যদি না ফাতাইলে ওইখানে ট্যাক্সের রিসিট কাটা লাগে, কাইটটা তখন আপনাকে সার্টিফিকেটটা দিবে। আবার পুনরায় আপনারা বাড়িতে আসেন, আইসা আবার আপনারা চান ট্যাক্সটা আবার পুনরায় নেওয়ার জন্য। আপনি যদি শুনেন, আমি বলি, হ্যাঁ। আপনি যদি 1 বছরে একবার ট্যাক্স কাটেন, আপনার ওই বছরে আর ট্যাক্স কাটার লাগবে না। একটা রিসিভ 1 বছরেই হবে। একটা রিসিট 1 বছরও যে হবে, এখন এখন শুনেন, আপনি যে কথাটা বলতেছেন না, আমি মনে করেন ট্যাক্সটা আপনাতে কাটলাম, এই কাগজটা আমি হারিয়ে ফেলছি, এটা ফটো এখন করে রাখবেন আপনি। এখন আমার কথাটা শুনেন, আমি চেয়ারম্যান অফিসে কালকে গেলাম একটা নিবন্ধন করার জন্য, তখনও কিন্তু আবার ট্যাক্সের কাগজটা হেরা বিছরাইতেছে, চাচ্ছে। এটা আমার কাছে সম্পর্কে তো আমি চাচ্ছে। বলতে পারবো না। এটা যদি আপনি হারাই ফেলেন, এটা আপনার অসচেতনতা। এটা কাগজ হারাই গেলে আপনার অসচেতনতা। এটার দায়ভার কিন্তু ইউনিয়ন পরিষদ বা আমি নিতে পারবো না। আচ্ছা, তাহলে এই মিডিয়ার মাধ্যমে আমি জানবো এই ট্যাক্সটা কি আসলে, যাই না তারপরে আমি ট্যাক্সের রিসিটটা কাটবো, আর আমি মেম্বারের সাথে যোগাযোগ করবো এবং মেম্বারের সাথে কথা বলবো। ঠিক আছে ভাইজান? আচ্ছা। মনে কষ্ট না পাইছেন? না, আমি কেন হ্যাঁ? কষ্ট পাবো? আপনার না, এই জানার বিষয়গুলো অধিকার কিন্তু- আছে। এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, জানার দরকার আছে, আচ্ছা ভাই। দেশের মানুষ জানার দরকার আছে, মাইন্ড করেন না কিন্তু আপনি। হ্যাঁ? আচ্ছা, আপনার কাগজটা কি আছে? আমি কাগজটা দেখতে। হ্যাঁ, এই কাগজটা হয়তো বিচারলে ফামু, কারণ আমি যখন জায়গা জমি হারিজ করতে গেছি। আপনার আমি একটা কথা বলি, এটা ইয়া করেন। আমি ওই জায়গা জমি ট্যাক্স আলাদা আর বসত বাড়ির ট্যাক্স আলাদা? আলাদা আলাদা দুইটা সেক্টর হচ্ছে মানে আলাদা। আপনারা আসতেছেন মানে ঘরের ট্যাক্সের জন্য? এইটাই। আচ্ছা ঠিক আছে প্রিয় বন্ধুরা, আপনারা একটু কমেন্টে বলবেন আসলে যারা এসব বিষয় নিয়ে একটু ভালো বুঝেন, এই যে ঘরের ট্যাক্স নিতে আসছে। এখন আমি ওই যে আমার বন্ধুর বাড়ির থেকে শুনছি যে একটা ঘরের ট্যাক্স 2500 টাকা নিয়ে গেছে, একটা ঘরের ট্যাক্স 3000 টাকা নিয়ে গেছে। মানে যেতে যত নিতে পারতেছে, মানে যেতে যত নিতে পারতেছে, এই যে একবারটা অটো চালা, ওনার থেকেও ট্যাক্স নিয়ে যাচ্ছে 200 টাকা 300 টাকা করে। মানে এটা কি আমি একটু জানতে চাচ্ছি আপনাদের মাধ্যমে, আমি কিন্তু মন্তব্য কোনো কিছু না, মানে আমি এটা জানতে চাচ্ছি দেশবাসীর কাছে, বা যারা মানে এই ট্যাক্সের বিষয়ে ভালো বুঝেন জানেন একটু কমেন্টে বলবেন দয়া করে। আসসালামু আলাইকুম।